নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার এসে গেছি আমার গল্প হারানো ডায়েরির কিছু অংশ শোনাতে। নমস্কার, গুরু কৃপাহি কেবলম। নিবেদিতা আর নরেনের মধ্যে কথা হচ্ছে। শুরু করছি। কালকে আমি যখন তোমাকে বললাম, তুমি শুনে তো ঠাট্টা করলে। সত্যি বলছি, আমি বুঝতে পারিনি নরেনদা, বিশ্বাস করো। এখন অনুভব করছি তোমারও এই দশা নিশ্চয়ই হয়েছিল। আচ্ছা নিবেদিতা, তোমার বাড়ি থেকে জোর করে যদি তোমার বিয়ে দেয়, তাহলে তুমি কি করবে? তুমিই বলো না, কি করব? আচ্ছা, একবার দেখে যাক, ছেলে কি আসবে? না, প্রথমে মা, বাবা, দিদি, জামাইবাবুরা আসবে। ওরা পছন্দ করলে তারপরে ছেলে আসবে। আচ্ছা, কি হয় দেখো, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সেদিন আর ভালো করে ক্লাস করা হলো না। দুজনেই মুখ কালো করে বাড়ি ফিরল। মা কাছে এসে নরেনকে চা মুড়ি দিল, যেন খাওয়ার কোনো ইচ্ছাই নেই। অনিচ্ছা সত্ত্বেও চাটুকু মুখে দিল, দিয়ে শিবতলায় এসে বসে রইল। এখন নরেনের সাগরকে খুব কাছে চাইছিল। সাগরের কষ্টটাও অনুভব করলো। ইস, সাগর কত কষ্ট পায়। নিবেদিতার বিয়ের কথা শুনেই আমার এই দশা। আর সাগরের কোনো তো আশাই করা যায় না, জীবনে ওকে পাবে কি পাবে না। খুবই মনমরা হয়ে নরেন বসে থাকলো। পাড়ার ছেলেরা নরেনকে চুপ করে বসে থাকতে দেখে জানতে চাইল, এই কি হয়েছে রে? নরেন উত্তরে বলল, না কিছু না, এমনি বসে আছি। তাহলে আয়, ক্যারাম খেলি। না রে, আমার খেলার মুড নেই। এই ছাড় তো, ওর গোপন কিছু হয়েছে যেটা আমাদের বলবে না। ছেলেরা চুপ করে চলে গেল। রাত 9টা বাজতে নরেন বাড়ি এলো। দিদিমা প্রশ্ন করলো, দাদু ভাই, তোমার কি হয়েছে? সত্যি করে বলো, আমি কিন্তু ভালো বুঝছি না। না না দিদিমা, কিছু হয়নি। সত্যি বলছো? নরেন চুপ করে রইল একটু, পরে বলল, মা, আমাকে খেতে দাও, অল্প করে দিও। এই কেন রে? কলেজ থেকে ফিরে এসে চাটুকু অনিচ্ছা সত্ত্বে খেলি, এখন অল্প করে খাবি বলছিস? কি হয়েছে বলতো? না বলে লোকে কি করে জানবে? নরেন কোনো উত্তর দিল না, চুপ করে খেয়ে শুয়ে পড়ল। ভাবতে লাগলো, কি করা যায়? নিবেদিতা কি আমার হাতটা ধরবে? যদি বাড়ি ছাড়তে হয় ওকে, ও কি বাবা মার অমতে আমার কাছে আসবে? আমি বাবা মাকে ঠিক মানিয়ে নেব, দেখি আগামীকাল কথাটা পারবো। পরের দিন নরেন কলেজে গেল। নিবেদিতাও এলো। নরেন বলল, কি ঠিক করলে? নিবেদিতা বলল, কি ঠিক করব, রবিবার তো দেখতে আসবে, আগে আসুক। যদি তোমাকে পছন্দ করে তাহলে কি করবে? কি করব, তুমিই বলে দাও। আচ্ছা, যদি বাড়ির থেকে আমার কাছে চলে আসতে বলি, বিনা অনুষ্ঠানে আসবে আমার কাছে? আমি এখনো সেটা ভেবে দেখিনি। বাবা মা আমার আমাদের বাবা মার অমতে সংসার করলে কি সুখের হবে? আমি ধরতে গেলে গ্রামেরই মেয়ে। আমাদের গ্রামে কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেনি। আমার বাবা মা আমাকে পাঠিয়েছে, আমাকে আধুনিকাভাবে বড় করেছে। তার প্রতিদানে আমি কি না জানিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করব? এটা কি আমার উচিত হবে? যখন যেটা আবদার করেছি বাবা হাসি মুখে পূরণ করেছে, সেই বাবা মাকে আমি কাঁদাবো? না, আমি পারবো না।
তুমি একটা কোনো ব্যবস্থা করে সসম্মানে আমাকে তোমার কাছে নিয়ে চলো। তা বলে তুমি এটা ভেবো না তোমার প্রতি আমার কোনো টান নেই। আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না। আমার জীবনে তুমিই আমার ভাবনা, তুমিই আমার স্বপ্ন বলে নিবেদিতা কেঁদে ফেলল। নরেনও মাথা নিচু করে সব শুনল। সেদিন ওরা ভালো করে ক্লাসই করলো না। কলেজ থেকে খানিকটা দূরে গঙ্গা, সেই গঙ্গার পাড়ে দুজনে বসে রইল। কলেজ টাইমটা কতটা কথা হলো দুজনের মধ্যে সেটা আর নাই বা ব্যাখ্যা করলাম। নরেন বাড়ি ফিরে সাগরকে একটা চিঠি লিখল। তুই পত্রপাঠ একবার বাড়ি ফের, আমি খুব অসহায় হয়ে পড়েছি, আমার মাথা কাজ করছে না, তোর অভাব ভীষণ হচ্ছে আমার। পরের দিনই চিঠিটা পোস্ট করে দিল। হিসাব করলো 8 দিন তো লাগবে চিঠি পৌঁছোতে। ততদিন চুপচাপ থাকতে হবে। তার মধ্যে ওরা এসে নিবেদিতাকে দেখেও যাবে। কি হবে কে জানে। সাগরের উদ্দেশ্যে কতবার বলেছি, উর্মি যদি তোর হয় তোরই থাকবে, কিন্তু নিজের বেলা কেন মনকে বোঝাতে পারছি না। এর জন্যে বলে লোককে জ্ঞান দেওয়া খুবই সোজা, কিন্তু নিজের হলে তবে উপলব্ধি করা যায় সেটা কতটা কঠিন করা। উপদেশ তো সহজেই সবাইকে দেয়া যায়, নিজে উপদেশটা মানা খুব কঠিন হয়। 9 দিনের মাথায় সাগর চিঠি পেল। চিঠি পেয়েই সাগর জানালো, আমি 1 সপ্তাহ ছুটি নিতে চাই। ছুটি মঞ্জুর হলো। সাগর বাড়ি ফিরে ব্যাগ রেখেই নরেনের সঙ্গে দেখা করলো। গিয়ে সাগর ডাকলো, নরেন, এই নরেন। নরেন বাড়িতেই ছিল। সাগরের গলা শুনে ছুটে নরেন বেরিয়ে এলো। 2 হাতে জড়িয়ে ধরল সাগরকে। সাগর বলল, ছাড় ছাড়, কি হয়েছে বল। কাকিমা কেমন আছে, কাকাবউ কই? সবাই ভালো আছে সাগর, আমি শুধু ভালো নেই। কেন রে? এই সময় নরেনের মা বেরিয়ে এলো। কে রে? ও বাবা, সাগর, কিরে বাবা, কখন এলি? আয় আয়, ঘরে আয়। এই সবেই এলাম। নরেন তো আমাকে নরেন ইশারা করে বারণ করলো। সাগর বলে অপস্তুতে পড়ে গেল। চিন্তা হচ্ছিল নরেনের জন্যে, তাই ফিরেই দেখা করতে এলাম। ঠিক আছে বাবা, বস। তোরা সেই একেবারে বাল্যকালের বন্ধু, চিন্তা তো হবেই। ঠিক আছে, তাহলে একটু চা করো, খাই। নরেনের মা চা করে দিল। 2 বন্ধু মুখ বন্ধ করেই চাটুকু খেলো। নরেনের দিদিমা সাগরের দিকে তাকিয়ে বলল, অনুমা, এটা ও বাড়ির গঙ্গা জলের নাতি না রে? অনিমা বলল, হ্যাঁ গো, তুমি চিনলে কি করে? কেন, ওর ঠাকমার মুখের ভাব আছে তো, তাই অনুমান করে বললাম। বাবা, তোমার তো আন্দাজ বেশ। মাগো, আমার চুলের সময়ে সাদা হয়েছে মা, অসময়ে নয়। সাগর দিদিমাকে প্রণাম করলো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তুমি কেমন আছো দিদিমা? ভালো আছি বাবা। তুমি এখানে থাকো না? না গো দিদিমা, আমি এখন মাদ্রাজে থাকি। সে তো অনেক দূর দেশ। হ্যাঁ, দক্ষিণ ভারতে। নরেন বলল, চ বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ চল। নলিনমা বলল, কেন রে? ছেলেটা সবেমাত্র তো এসে বসলো, এক্ষুনি বাড়ি যাবার জন্য বলছিস? এক্ষুনি বাড়ি যাওয়ার জন্য বলছিস কেন? না, একটু কথা আছে ওর সঙ্গে। ঠিক আছে, আজ দুপুরবেলাতে তোমাদের বাড়ি খাবো। বাড়িতে খবর পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, তাই কর, সেই ভালো। আগের বারে এলি, একটু খেতে বলতে পারিনি তোকে।
সাগর আর নরেন বেরিয়ে গেল। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি গল্পটা খুবই ভালো লাগছে। দয়া করে যদি গল্পটা ভালো লাগে বেল আইকনটি ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। ধন্যবাদ।